নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আমি একটা ভিডিও করছি। সেটা হচ্ছে আপনাদের আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমরা সবাই অনেকেই পাসপোর্ট করি, নিজে অ্যাপ্লাই করি বা কাউকে দিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করি, পাসপোর্ট নতুন করে করি বা রিনিউ করি। তা পাসপোর্ট যখন আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট পাই আমাদের নিয়ারেস্ট পাসপোর্ট সেবা কেন্দ্রের। সেখানে আমাদের যেতে হয়, সেই ডেট অ্যান্ড টাইম স্লট বুক করে আমরা সেখানে যাই। তারপরে আমরা সেই অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার পর সেখানে সেটা ভেরিফিকেশন হয়। আমাদের সেখানে সিগনেচার করতে হয়, অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হয় এবং আমাদের ছবি তোলা হয়। তারপরে যে প্রসেসটা হয় আমাদের নতুন পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, এবং পাসপোর্ট রিনিউর ক্ষেত্রে যদি আপনার কিছু ডেটা চেঞ্জ হয়, যেমন অ্যাড্রেস বা ডেট অফ বার্থ বা নেম কিছু চেঞ্জ হয়, সেখানে আবার পুলিশ ভেরিফিকেশন হয়। তাই এত কিছু সব প্রসিকিউটেড হওয়ার পরে, সবকিছু প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা পাসপোর্ট হাতে পাই। তাই এখানে একটা বিষয় হলো, তা পাসপোর্ট অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা আমি একটা অন্য ভিডিওতে নয় ডিটেলস দেখাবো স্টেপ বাই স্টেপ। আর আমি আজকে যে বিষয় নিয়ে এখানে আলোচনা করব সেটা পাসপোর্ট অ্যাপ্লিকেশন নয়। অনেকে এই সমস্যার সম্মুখীন হন, সেটা হচ্ছে পাসপোর্ট আপনাদের অ্যাপ্লিকেশন, আপনাদের ডেট টাইম মতো যে স্লট বুক করেন, সেটার আপনারা সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে সেই কাজটি হয়ে যাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন হয়, এবং পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পাসপোর্ট ডিসপ্যাচ হয়, আপনারা এসএমএস পান, সেটা স্পিড পোস্টে বাড়ির অ্যাড্রেসে চলে আসে, এটাই নিয়ম। কিন্তু অনেক সময় আনফরচুনেটলি আমরা সেই অ্যাড্রেসে না থাকলে সেই পাসপোর্টটি আবার রিটার্ন চলে যায়। তাই পাসপোর্টটি আসে যেখান থেকে, নিয়ম অনুযায়ী সেখানেই রিটার্ন যায়। তা সেই রিটার্ন চলে গেলে আমরা পাসপোর্ট কিভাবে আবার সেটাকে ডিসপ্যাচ করতে হয়, তা সেই বিষয়ে আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো। এবং সেটি আমি পাসপোর্ট সেবা ওয়েব পোর্টাল লগ ইন করেই দেখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে করতে হয়। এবং সেটা আমি আমার ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন। এবং তার আগে আমি দুটি কথা বলে নিই। সেটি হলো, আপনার পাসপোর্ট সেবা কেন্দ্র শুধুমাত্র আপনার পাসপোর্টের রিনিউ বা ফেস পাসপোর্টের জন্যই, অ্যাপয়েন্টমেন্টের জন্যই হয়। আর আপনার পাসপোর্ট যদি ফেরত চলে যায়, সেটা আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে যেতে হয়। আপনি যেখানে থাকেন সেখানকার পাসপোর্ট রিজিওনাল অফিসে যেতে হবে, কেননা সেই পাসপোর্টটি যেখান থেকে এসেছিল সেখানেই চলে যায়। এই ক্ষেত্রে আপনাকে রিজিওনাল অফিস থেকে সেই জিনিসটি ডিসপ্যাচের জন্য আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তা প্রথমে পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে। আমরা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময় যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলাম, সেটি অবশ্যই রেখে দিতে হবে। সেই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা ওখানে রিজিওনাল পাসপোর্ট অফিসের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নিতে হবে সেটা আমি দেখাবো আমার এই ভিডিওতে। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কি করতে হবে, আপনাকে যে টাইম স্লট বুক করতে হবে, সেই টাইম স্লট বুক করে আপনাকে রিজিওনাল পাসপোর্ট অফিসে যেতে হবে। আপনার পাসপোর্ট রিজিওনাল পাসপোর্ট অফিসে যাওয়ার পরে ওখানে একটা দরখাস্ত আপনাকে জমা করতে হবে, সেটা হচ্ছে রিডিসপ্যাচ করার জন্য। এই সুযোগটা একবারই দেওয়া হয়ে থাকে, আপনারা এটি ভালো করে মনে রাখবেন। কেননা এই সুযোগ, আপনি যদি রিডিসপ্যাচের জন্য ওখানে অ্যাপ্লিকেশন জমা করার পরে, আর ওখানে পাসপোর্ট অফিসার তারপরে সাইন করবে সেই কাগজটিতে, সেটি করার পরেও আপনার যদি সেকেন্ড টাইম, মানে ফার্স্ট টাইম আপনি অ্যাড্রেসে ছিলেন না, তার জন্য সেটি রিটার্ন গেছে, এবং সেকেন্ড টাইম আপনার যখন রিঅ্যাটেম্পট হবে এটি, আপনার পাসপোর্টটি আবার যখন ডিসপ্যাচ হবে, সেকেন্ড টাইমও যদি না থাকেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্টে যে টাকাটি গভর্নমেন্ট ফি হিসাবে জমা করেছেন, সেইটি পুরোটাই ল্যাপস হয়ে যাবে। তখন আপনাকে নতুন করে পেমেন্ট করে আবার করতে হবে। তা সুতরাং এটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে সেকেন্ড টাইম আপনি প্রেজেন্ট থাকতে পারেন আপনার বাড়ির অ্যাড্রেসে, এবং সেকেন্ড টাইম যদি মিস হয়ে যায় আপনার টাকাটা পুরোটাই চলে যাবে। আর আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে যে আপনি বুকিংটা করবেন এবং আবার রিঅ্যাটেম্পট হবে ডিসপ্যাচের জন্য, সেটা সম্পূর্ণই বিনামূল্যে, এর জন্য কোনো পয়সা লাগে না। তাই এটা এই সুযোগটা একবারই দেওয়া হয়। তা সুতরাং এটা সেকেন্ড টাইম পাবেন না। তা যারা পাসপোর্ট বাড়ির অ্যাড্রেসে পাননি বা কোনো কারণে বাড়ির অ্যাড্রেসে উপস্থিত ছিলেন না, তা সেটাকে কিভাবে আবার রিঅ্যাটেম্প করা যায় আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তা আমি আমার এই ভিডিওর মাঝখানেই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো
যে কিভাবে আপনারা রিজিওনাল পাসপোর্ট অফিসে আপনারা যে পাসপোর্টটি চলে গেছে সেটিকে আবার কিভাবে ফেরত আনা যায়। আসুন, তা প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে পাসপোর্ট সেবা ওয়েব পোর্টালে যাব। পাসপোর্ট সেবাতে গিয়ে আমরা প্রথমে লগ ইন করবো। পাসপোর্ট সেবা পেজটি খুললে এক্সিস্টিং ইউজার লগ ইন এর উপর ক্লিক করব। এক্সিস্টিং ইউজার লগইন এর উপর গিয়ে আমরা লগইন আইডি দেবো। তো এখানে আমি লগইন আইডি দেবো, তারপর আমি এখানে পাসওয়ার্ড দেবো, ক্যাপচা দেবো, দিয়ে লগ ইন করবো। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি, এখানে ক্যাপচা দেবো, দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করে ভিউ অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশনে যাব। ভিউ অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে আমার অনেকগুলি সাবমিট আছে। সেই সাবমিটের মধ্যে আমার যেটা ডিসপ্যাচ হয়নি সেটাকে আমি ক্লিক করব। সেটি ক্লিক করে আমি যাব ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গেলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে পাসপোর্ট ডেলিভারি স্ট্যাটাস অ্যাজ অন 15/5/2024 is written undelivered. Please contact the regional passport office. তো আমাকে রিজিওনাল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তাই এটাকে আমি ক্লোজ করব। আবার ভিউ অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশনে যাব, সিলেক্ট করব, সিলেক্ট করে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে তারপরে আমি এখানে যে সেকেন্ড অপশনটা দেখছেন শিডিউল অ্যাপয়েন্ট, যেখানে আমি কার্সারটি রেখেছি, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি নেক্সট ক্লিক করব, করে এখানে ক্যাপচা দেবো। এখানে আপনার নিয়ারেস্ট রিজিওনাল অফিস তার অ্যাড্রেস দেখিয়ে দেবে। এটা বাই ডিফল্ট আপনার দেখাবে অ্যাড্রেস হিসেবে। আমি এখানে ক্যাপচা দেবো, দিয়ে নেক্সট করব। দেখুন এই মুহূর্তে আমি যে মুহূর্তে এই ভিডিওটি করছি, তাই আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে কারেন্টলি, আমি এখানে কার্সারটি যেখানে রেখেছি দেখুন এটা আমি বোল্ড করছি, কারেন্টলি নো অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাভেলেবল ফর দ্য selected RPO. Please try reschedule an appointment from 14/9. এখানে দেখুন দেখাচ্ছে 14 মানে 14/9/2024 3:30 PM, তার মানে সেপ্টেম্বরের 14 তারিখ আপনার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হবে না, 3:30-র সময় সেই অ্যাপয়েন্টমেন্টটি বুক করা যাবে। তা সেই সময় আমি এটি লগ ইন করবো এবং অ্যাপয়েন্টমেন্ট নেবো। তাই এখানে সিম্পল স্টেপ, এখানে ক্যাপচাটে দেওয়ার পরে নেক্সট অপশনে গিয়ে আপনার একটা যেভাবে পাসপোর্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করেন, ক্লিক করে তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হয়, এখানেও সেম স্টেপ। তা এই মুহূর্তে আমি এখানে যেহেতু অ্যাভেলেবেল ডেট নেই তাই আমি দেখাতে পারলাম না, সেই স্টেপটি আমি পরে অন্য একটি ভিডিওতে দেখাবো। তা এটার পরে এটা যদি আপনার স্লট অ্যাভেলেবেল থাকতো তাহলে আমি এখানে ক্যাপচাটে দিয়ে নেক্সট করতাম, নেক্সট করে আপনার ওখানে সাবমিট করে দিলে সেখানে একটা আপনার প্রিন্ট জেনারেট হবে, সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনার রিজিওনাল অফিসে যাবেন। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো বিষয় যদি কোনো ভিডিও বানাতে হয় বা কোনো বিষয় যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আমি যতটুকু পারবো আমি সেই তথ্য দিয়ে নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আজকে এই পর্যন্ত, আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে নতুন নতুন কিছু ভিডিও বানানোর আমি উৎসাহ পাবো। নমস্কার।